হচ্ছে আমাদেরকে ইমানি শিক্ষা নিতে হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে যদি ইয়াজিদকে খলিফা মেনে নিতেন, উনাকে এবং উনার পরিবারকে শহীদ হতে হতো না। উনি নিজের জীবন দিলেন, নিজের সন্তান নিজের চোখের সামনে শহীদ হলেন, তাও বরদাস্ত করলেন। এরপরও মালউন মরদুদ ইয়াজিদের হাতে উনি বায়াত গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমাদের শিক্ষা হলো, জীবন গেলে জীবন যাবে, অর্থ সম্পদ ইজ্জত সম্মান সব দিয়ে দেবে, এরপরে ইমান দেওয়া যাবে ঠিক কিনা জোরে বলেন? কেউ কেউ দেখা যায় ডলার খেয়ে কালার পাল্টিয়ে ফেলে, আছে না নাই জোরে বলেন? ডলার খেয়ে কালার পাল্টিয়ে ফেলে আগের যে আকীদা ছিল এই আকীদা বিক্রি করে দেয় ডলারের কাছে, অর্থের কাছে। জীবন চলে যাবে কিন্তু আকীদা বিক্রি করা যাবে না। মনে রাখবেন, আপনারা দেখেন বড় বৃক্ষ যেটা বট গাছ, এটা কিন্তু দেখতে অনেক মোটা, মোটা হয় কিনা? দেখতে অনেক মোটা। যখন ঝড় আসে বাতাস আসে তখন কিন্তু গুড়া সহ উপড়ায় ফেলে, ঠিক কিনা জোরে বলেন? আর যে বাঁশ গাছ, বাঁশ, এটার কিন্তু দেখতে অনেক চিকন কিন্তু গুড়ার শক্তি আছে, আছে না নাই জোরে বলেন? গুড়ায় শক্তি থাকার কারণে ঝড় আসে বাতাস আসে এইদিক সেদিক হালায় কিন্তু গুড়া থেকে উঠাইতে পারে না। যাদের ইমান শক্ত আছে সারা দিন বিরোধিতা করতে পারবেন, সারা দিন তাদের পিছনে লেগে থাকতে পারবেন, কিন্তু গুড়া থেকে উঠাইতে পারবেন, সাময়িক সময় একটু হালাইতে ডলাইতে পারবেন, কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে পারবেন না, কারণ তাদের ইমানের শক্তি আছে। আর যদি ইমানের শক্তি না থাকে, চাকচিক্য থাকতে পারে, অল্প কিছুদিনে পিরানি জমতে পারে, ওই পিরানি বেশি দিন টেকসই হবে ঠিক কিনা জোরে বলেন? আমরা যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শবান হতে পারি।